আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। রাষ্ট্রের ভেতরে ঢুকে আমরা এখন আতঙ্কিত, মির্জা ফখরুল। দেশজুড়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গাছের ডালে মিলল নিখোঁজ নারীর ক্ষতবিক্ষত মরদেহ। আরও থাকছে, আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না আসিফ মাহমুদ। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগের শেষ 10 বছরে কমপক্ষে 50 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সর্বশেষ থাকছে, তোর রক্ত দিয়ে গোসল করব বলার পর বড় ভাইকে হত্যা করলেন ছোট ভাই। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রাষ্ট্রের ভেতরে ঢুকে আমরা এখন আতঙ্কিত, মির্জা ফখরুল। ঢাকা। দেশে আজ সততা, সাহস ও নৈতিকতার মানুষ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের ভেতরে ঢুকে আমরা এখন আতঙ্কিত হচ্ছি, কিভাবে এই কাঠামো ঠিক করা যাবে। শনিবার ২রা মে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সদ্য প্রয়াত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের জন্য আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মির্জা ফখরুল বলেন, ডাক্তার কুদ্দুসের মৃত্যু স্বাভাবিক নয়। জীবনের নানা কষ্ট, অপমান ও দুঃখের ধাক্কা তাকে দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এমন সৎ ও সাহসী মানুষ আজ সমাজে খুব কমই দেখা যায়। তিনি বলেন, আমরা যদি তার কাজ, আদর্শ ও নৈতিকতা অনুসরণ করতে পারি, তাহলে সমাজ ও দেশের জন্য কিছু করা সম্ভব হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছরে সমাজ ব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, আজকাল তদবির ছাড়া কোনো কাজ হয় না, এমন সংস্কৃতি তৈরি হয়েছে যা আগে এভাবে ছিল না। জিয়া পরিষদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংগঠনকে দোকান বানানো যাবে না, বরং গবেষণা ও মেধাভিত্তিক কাজের মাধ্যমে জিয়াউর রহমানের জীবন ও আদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কত্বের বিভিন্ন দিক তুলে ধরে ফখরুল বলেন, তিনি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন। সততা ও পরিশ্রম ছাড়া উন্নয়ন সম্ভব নয়, এ কথাও তিনি প্রমাণ করে গেছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে কিছু প্রস্তাবে আমাদের ভিন্ন মত রয়েছে, যা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, দেশ আজ বিশাল ঋণের বোঝায় জর্জরিত। এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্য জরুরি। এই সময় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চর্চা নিশ্চিত করতে হবে এবং দলীয়করণ বন্ধ করতে হবে। সুষ্ঠু ছাত্র রাজনীতি না থাকলে তা দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। দেশজুড়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সারা দেশ জুড়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। ক্রীড়ার মাধ্যমে সারা দেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে আজকের শিশুরা। আজকের প্রত্যেক শিশু এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। এই শিশুদের মধ্যে থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তিনি আরও বলেন, সবাইকে পড়ালেখা করতেই হবে, এটাতে কাউকে মাফ করা যাবে না। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের ঠিক করে নিতে হবে তুমি কি হতে চাও। লক্ষ্যকে স্থির করে নিতে পারলে সেই লক্ষ্য পূরণের সামনের দিকে এগোতে হবে। মূলত শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ির। বাংলাদেশ টেলিভিশনের ৮০ দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছে শিল্প অঙ্গনে। এর আগে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। অতিবৃষ্টিতে যেন জলাবদ্ধতা তৈরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
গাছের ডালে মিলল নিখোঁজ নারীর ক্ষতবিক্ষত মরদেহ। ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের ৭২ ঘণ্টা পর জ্যোৎস্না বিশ্বাস নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। শুক্রবার ১ মে দক্ষিণ চর বিষ্ণুপুর এলাকার গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জ্যোৎস্না বিশ্বাস উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত নবীন বিশ্বাসের স্ত্রী। থানা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ২:৩০ দিকে জ্যোৎস্না বিশ্বাস বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৩০ এপ্রিল সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার ১ মে দুপুর ২:৩০ দিকে বাড়ির পাশের একটি বাগানে পাখি বিশ্বাস ৮ বছর ও মরিয়ম আক্তার ১০ বছর নামে দুই শিশু গাব বা বুনো ফল পাড়তে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহটি উদ্ধারের পর শরীরে একাধিক ক্ষতচিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আফজাল জানান, মরদেহের বাম উরু ও ডান পায়ের আঙুলে ক্ষতচিহ্ন রয়েছে। এসব আঘাতের চিহ্ন কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। শনিবার ২ মে নিহতের মেয়ে সাধনা বিশ্বাস বলেন, আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, নিখোঁজ হবার সময় জ্যোৎস্না বিশ্বাসের কাছে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এই অলঙ্কারগুলো বাবা বিদেশ থেকে পাঠিয়েছিলেন। কয়েক মাস আগে বাড়িতে চুরির ঘটনার পর তিনি অলঙ্কারগুলো একটি ছোট ব্যাগে নিজের কাছেই রাখতেন। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার দিন বিকেলে তিনি সদরপুর বাজারের একটি জুয়েলার্সে গিয়েছিলেন। তার কাছে পাওনা টাকা ও স্বর্ণালঙ্কার ছিল। এই বিষয়ে শক্তি জুয়েলার্সের মালিক সন্তোষ কুমার চক্রবর্তী জানান, ওই দিন বিকেল ৩টের দিকে জ্যোৎস্না বিশ্বাস আমার দোকানে এসেছিলেন। কিছুক্ষণ কথা বলে পান খেয়ে চলে যান। সদরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সদরপুর গাছের ডালে মিলল নিখোঁজ নারীর ক্ষতবিক্ষত মরদেহ। আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না, আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন দলটির মুখপত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ঘোষণা করেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের আর কোনো ময়লার বিল দিতে হবে না। শনিবার ২ মে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এমন প্রতিশ্রুতি দেন তিনি। স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতা কর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। উল্লেখ্য, গত ৩০ মার্চ এনসিপি ৫টি সিটি কর্পোরেশনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনীত করা হয়। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামের প্রার্থী সাদিক কায়েমের নাম আলোচিত হচ্ছে। আওয়ামী লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। শনিবার ২ মে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এডিপির আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আহমেদ আজম খান বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায় তখন সরকারের কোষাগার ছিল সম্পূর্ণ শূন্য। পরবর্তী সময় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় ১৮ মাস একেবারেই দারিদ্র্যের মতো সরকার চালিয়ে গেছেন। আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেছি তখন সরকারের কোনো পর্যায়ে কিছুই নেই অবস্থা ছিল। তিনি বলেন, আমি নিজে প্রত্যক্ষ করেছি ১৯৭৪-এর দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা যায়। দেশি বিদেশি সাংবাদিকরা তখন মন্তব্য করেছিলেন, কমবেশি ৫০,০০০ মানুষ সেই ৭৪-৭৫-এর দুর্ভিক্ষে মারা গেছে। ওই দুর্ভিক্ষের সময় মানুষ মারা গেলে কাপনের কাপড় পাওয়া যায়নি।
কলাপাতা দিয়ে তখন কবর দিয়েছে। সেই দুর্ভিক্ষের পরপরই যখন জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করলেন তখন দেখেছি আমূল পরিবর্তন হতে। একেবারে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশ তার শাসনামলে দেখেছি। মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার একেবারে শূন্য হাতে যাত্রা শুরু হয়েছে কেবল ২.৫ মাস আগে। এই ২.৫ মাসে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ১০,০০০ টাকা করে কৃষি ঋণ সুদে আসলে মৌকুফ সহ আরও অনেক প্রকল্প শুরু করে দিয়েছেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র নারীর মাঝে গবাদি পশু এবং ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এই সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবদুল্লাহ আল রানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা